পিএম কিষাণ যোজনা প্রধানমন্ত্রী কিষাণ যোজনার ২১তম কিস্তির টাকা কমে দেবে। কৃষক বন্ধুরা কত টাকা পাবেন জেনে নিন। সারা দেশের কৃষক বন্ধুদের জন্য সুখবর। প্রধানমন্ত্রী কিষাণ যোজনার ২১তম কিস্তির টাকা কবে পাবেন? পিএম কিষাণ যোজনা 21st ইনস্টলমেন্ট ডেট। এই নিয়ে যারা উৎসাহী রয়েছেন তাদের জন্য এই প্রতিবেদনটি। পশ্চিমবঙ্গের কৃষক বন্ধু প্রকল্প ও কেন্দ্রের প্রধানমন্ত্রী কিষাণ যোজনা দুটি প্রকল্পেই কৃষকদের বছরের নির্দিষ্ট পরিমাণ আর্থিক সাহায্য করা হয়ে থাকে, যাতে তারা ফসল উৎপাদন করতে পারেন। কৃষকদের সমস্ত খরচ দেওয়া সরকারের পক্ষে সম্ভব না হলেও এই টাকা তাদের কিছুটা হলেও প্রয়োজন মেটাতে সহায়ক হয়। আর এই টাকা কবে পাবেন এবার সেটা জেনে নিন। কিষাণ সম্মান নিধি বা প্রধানমন্ত্রী কিষাণ যোজনা। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি হল কৃষকদের জন্য সরকারের একটা দারুণ উদ্যোগ। প্রধানমন্ত্রী কিষাণ যোজনা প্রকল্পের মাধ্যমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা বছরে ৬,০০০ টাকা আর্থিক সাহায্য পান। ২০১৯ সালের ১ ফেব্রুয়ারি বাজেটে পীযূষ গোয়েল এই প্রকল্পের ঘোষণা করেন, আর ২৪ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এটি চালু করেন। এই টাকা ৩ বারে মানে প্রতি ৪ মাসে ২,০০০ টাকা করে সরাসরি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হয়। গত মাসেই অধিকাংশ কৃষক বন্ধুরা প্রধানমন্ত্রী কিষাণ যোজনার ২০তম কিস্তির টাকা পেয়ে গেছেন। এবার ২১তম কিস্তির টাকা কবে দেবে সেই প্রতীক্ষায় আশা করে আছেন দেশের লাখ লাখ কৃষক বন্ধু। কারণ এই টাকা তাদের বীজ ও সার কিনতে বা কৃষিক্ষেত্রে বিভিন্ন খরচ চালাতে অনেক সাহায্য করে। পিএম কিষাণ যোজনা 21st ইনস্টলমেন্ট ডেট। সবেমাত্র ২০তম কিস্তির টাকা দেওয়া হয়েছে, তাই সরকার এখনও অফিসিয়ালি প্রধানমন্ত্রী কিষাণ যোজনার ২১তম কিস্তির সঠিক তারিখ ঘোষণা করেননি। তবে গত কিস্তি মানে ২০তম কিস্তি ২০২৫ সালের জুলাই ও আগস্ট মাসের মধ্যে দেওয়া হয়েছিল। তাই প্রতি ৪ মাস পর কিস্তি দেওয়ার হিসাবে অক্টোবর থেকে ডিসেম্বর ২০২৫ এই সময়ের মধ্যে ২১তম কিস্তির টাকা আসার কথা। এই টাকা সরাসরি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে যাবে। এই প্রকল্প কৃষকদের জীবনযাত্রা আর কৃষিকাজকে আরও সহজ করে। তাই কবে টাকা পাবেন সেই অপেক্ষায় যারা রয়েছেন, সঠিক তারিখ জানতে তারা অবশ্যই সরকারি ওয়েবসাইটে চোখ রাখুন। প্রধানমন্ত্রী কিষাণ যোজনার ২১তম কিস্তির টাকা কেন জরুরি? কিষাণ যোজনার ২১তম কিস্তির ২,০০০ টাকা কৃষকদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই টাকা দিয়ে কৃষক বন্ধুরা খারিফ মরশুমের জন্য বীজ, সার বা কৃষির অন্যান্য জিনিস কিনতে পারেন। গ্রামের অর্থনীতিতে চাঙ্গা হয় আর কৃষকদের কৃষি ঋণ, অ্যাগ্রিকালচারাল লোন নেবার প্রয়োজন কমে। উৎসবের সময় এই টাকা ঘরের খরচও কাজে লাগে। তবে টাকা পেতে পিএম কিষাণ ইকেওয়াইসি করা খুব দরকার। নিয়মিত ওয়েবসাইট চেক করে সব আপডেট জেনে নিন। এই প্রকল্পের টাকা পেতে কৃষকদের কিছু শর্ত মানতে হবে। শুধু ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরাই এই সুবিধা পাবেন। যেসব শর্ত মানতে হবে সেগুলো হলো: আবেদনকারীকে ভারতীয় নাগরিক হতে হবে। শুধু ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরাই যোগ্য। মাসে ১০,০০০ টাকার বেশি পেনশন পেলে এই সুবিধা মিলবে না। স্থায়ী চাকরি, ডাক্তার, আইনজীবী, ইঞ্জিনিয়ার বা চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টরা এই প্রকল্পে আবেদন করতে পারবেন না। এই শর্তগুলো মেনে কৃষকরা টাকা পাবেন। আরও বিস্তারিত জানতে কিষাণ যোজনার অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করুন। কারা কিষাণ যোজনার টাকা পাবেন না? যারা বড় পেশায় আছেন তারা এই প্রকল্পের টাকা পাবেন না। যেমন সরকারি চাকরিজীবী, বড় পেনশনভোগী বা আয়কর দেন এমন ব্যক্তিরা অযোগ্য। জমির মালিকানা না থাকলে এই সুবিধা মিলবে না। আর্থিক দিক দিয়ে সক্ষম বা বড় পদে থাকা ব্যক্তি বা তাদের পরিবারও এই প্রকল্পের বাইরে। তাই আবেদনের আগে নথি ভালো করে যাচাই করুন। এছাড়া ঠিকমতো নথি জমা না করলেও এই টাকা পাবেন না। ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও আধার লিঙ্ক না থাকলে টাকা পাওয়া যাবে না। তাই কিষাণ যোজনার টাকা পেতে আধার লিঙ্ক, ব্যাঙ্ক অ্যাকাউন্ট আর ইকেওয়াইসি থাকা আবশ্যক। আবেদন করতে কী কী নথি লাগবে? এই প্রকল্পে নাম লেখাতে কিছু জরুরি নথি লাগবে। সেগুলো হলো: বৈধ আধার কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণী, নাগরিকত্বের প্রমাণ যেমন রেশন কার্ড, ভোটার আইডি, জমিন মালিকানার কাগজ, কৃষকের কেওয়াইসি তথ্য, কৃষকের সাম্প্রতিক ছবি। এই নথিগুলো ঠিকঠাক থাকলে সহজেই আবেদন করতে পারবেন এবং টাকাও পাবেন। তবে নথিতে কোনো ভুল থাকলে টাকা আটকে যেতে পারে। প্রধানমন্ত্রী কিষাণ যোজনায় আবেদন প্রক্রিয়া। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনায় আবেদন করতে হলে কিষাণ যোজনার ওয়েবসাইটে গিয়ে নিউ ফার্মার রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করে রেজিস্ট্রেশন করে আপনার সমস্ত তথ্য, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস প্রভৃতি তথ্য পূরণ করে আপনার প্রয়োজনীয় নথি জমা দিন। নিবন্ধনের পর রেজিস্ট্রেশন নাম্বার সংরক্ষণ করুন। এরপর কিছুদিন পর অনলাইনে পিএম কিষাণ স্ট্যাটাস চেক করুন। আবেদন সফল হলে সাকসেস দেখাবে। এরপরই সময়মতো টাকা পাবেন। তবে ইকেওয়াইসি না করলে কিস্তির টাকা আটকে যেতে পারে। প্রধানমন্ত্রী কিষাণ যোজনার পেমেন্ট স্ট্যাটাস কীভাবে দেখবেন? কৃষকরা তাদের ২১তম কিস্তির টাকা এসেছে কিনা তা দেখতে এই পদক্ষেপগুলো অনুসরণ করুন। প্রথমে কিষাণ যোজনার অফিসিয়াল ওয়েবসাইটে যান। এরপর হোম পেজে ফার্মার কর্নার অপশনটি খুঁজে ক্লিক করুন। তারপর বেনিফিশিয়ারি স্ট্যাটাস অপশনে যান। এরপর রেজিস্ট্রেশন নাম্বার আর ক্যাপচা কোড লিখুন এবং সাবমিট বাটনে ক্লিক করুন। আপনার পেমেন্টের তথ্য স্ক্রিনে দেখা যাবে। এই প্রক্রিয়া মোবাইল বা কম্পিউটার থেকে সহজেই করা যায়। টাকা না এলে ইকেওয়াইসি বা ব্যাঙ্ক তথ্য চেক করুন। বেনিফিশিয়ারি লিস্ট কীভাবে দেখবেন? ২১তম কিস্তির তালিকায় নাম আছে কিনা তা দেখতে এই ধাপগুলি অনুসরণ করুন। প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে যান। হোম পেজে ফার্মার কর্নার অপশনে ক্লিক করুন। বেনিফিশিয়ারি লিস্ট নির্বাচন করুন। আপনার রাজ্য, জেলা, উপজেলা, ব্লক ও গ্রামের তথ্য দিন। গেট রিপোর্ট বাটনে ক্লিক করুন। তালিকায় আপনার নাম খুঁজুন। এই তালিকা কিস্তি আসার আগে আপডেট করা হয়। নাম না থাকলে নিকটস্থ কৃষি অফিসে যোগাযোগ করুন। যেহেতু সবেমাত্র ২০তম কিস্তির টাকা দেওয়া হয়েছে আর এই টাকা ২০২৫ সালের জুলাই ও আগস্ট মাসের মধ্যে দেওয়া হয়েছিল, আর যেহেতু প্রতি ৪ মাস অন্তর অন্তর এই কিস্তির টাকা দেওয়া হয়, তাই প্রধানমন্ত্রী কিষাণ যোজনার ২১তম কিস্তির টাকা সেই হিসাবে অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে আসার কথা। এবার পুজোর জন্য এই টাকা আগে দেবে কিনা সেই ব্যাপারে জানা যায়নি।